এবার অনামিকার দীর্ঘদিন যাবৎ চালিয়ে রাখা মিথ্যে স্মৃতি হারানোর অভিনয়টাকে হাতে নাতে ধরে ফেললো ডক্টর আঙ্কেল। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। রাই যখন ওর মাকে নিজের কাছ থেকে দূরে ঠেলে দিয়ে বলতে থাকে যে দেখুন আপনারা এতক্ষণ ধরে আমাকে কী বলার চেষ্টা করছেন, কিছু আমার মাথায় ঢুকছেন, আপনারা কার, আমি আপনাদের কাউকে চিনতে পারছি না। ঠিক সেই সময় ডক্টর আঙ্কেল বলতে থাকে যে রাই, বলবো না সরি, তোমাকে অনামিকা বলবো, আসলে তোমার আসল নামটা কি সেটা আমি এখনো রিকল করে উঠতে পারছি না, তো তাই বরঞ্চ আমি যে নামটা তোমাকে ডেকে অভ্যস্ত সেই নামেই বলছি। শোনো, তুমি এতদিন ধরে যে আমাদের কাছ থেকে সকল কিছু আড়াল করার চেষ্টা করে যাচ্ছ, রীতিমতো আমাদের সকলকে ধরে নিতে পারি বোকা বানানোর চেষ্টা করছো, সেটা না আর কোনো মতেই কাজে দেবে না। কারণ আমরা সকলে খুব ভালো করে জানি যে তোমার সম্পূর্ণরূপে তোমার অতীত জীবন সম্পর্কে সব কিছুই মনে আছে। আর তার জন্যই তো যেদিন কিনা অনির্বাণ প্রথমবারের মতন এই বাড়িতে এসেছিলো, তাকে দেখে তুমি হঠাৎ করেই এরকম করে ঘাবড়ে গিয়েছিলে। তোমার চেহারার রিয়াকশন দেখেই সকলে বুঝতে পেরে গিয়েছে যে তোমার সাথে অনির্বাণের দীর্ঘদিন যাবৎ কোনো একটা সম্পর্ক ছিল, যার সুবাদে কিনা তুমি নিজেকে অনির্বাণের কাছ থেকে আড়াল করার চেষ্টা করছো। ঠিক সেই সময় যখন রাই বলতে থাকি যে মিথ্যে মিথ্যে সব কিছু মিথ্যে, আমি কোনো কিছুই স্বীকার করছি না, ঠিক সেই সময় ঈশা বলতে থাকে যে দেখো অনামিকা, আমি বুঝতে পারছি যে তোমার এবং তোমার হাজব্যান্ডের মধ্যে বিরাট বড় একটা ফাটল সৃষ্টি হয়েছে, এবং সেই ফাটলটা মেটানোর জন্য তোমাদেরকে একে অপরের সাথে দূরত্ব নয় বরঞ্চ একে অপরের কাছাকাছি আসতে হবে, নিজেদের মধ্যকার সকল ভুল বোঝাবুঝিগুলো মিটিয়ে নিতে হবে, তারপরে না তোমরা একসঙ্গে সংসার করতে পারবে। কারণ আর যাই হোক না কেন, এতদিন এতটুকু জিনিস আমি অন্তত এক্সপিরিয়েন্স করতে পেরেছি, তোমার সম্পর্কে জানতে পেরেছি যে তুমি আর যাই হোক না কেন অনির্বাণ দাদাভাইয়ের কাছ থেকে নিজেকে যতটাই আড়াল করার চেষ্টা করো না কেন, কিন্তু কোনো মতে তুমি এটা অস্বীকার করতে পারবে না যে তুমি অনির্বাণ দাদাভাইকে ভালোবাসো না। কারণ তুমি সম্পূর্ণরূপে অনির্বাণ দাদাভাইকে নিজের জীবনে অলরেডি জায়গা দিয়ে ফেলেছো, এবং সে ছাড়া যে তুমি কাউকে আর কোনোদিনও ভালোবাসতে পারবে না সেটা আমাদের কাছে সুস্পষ্ট। আর তুমি তোমার পরিবারের কাছ থেকেও নিজেকে কতদিন বা লুকিয়ে রাখবে বলো তো, এটা কি আদৌ সম্ভব? তাই তুমি তোমার পরিচয় আমাদের কাছ থেকে যতই গোপন করার চেষ্টা করো না কারণ আমরা সব কিছু অলরেডি জেনে গিয়েছি। আর তুমি যে একদম সম্পূর্ণরূপে এখন সুস্থ আছো সেটা আমরা খুব ভালো করে জানি। তাই তুমি তোমার পরিবারের সাথে চাইলে মন খুলে আমাদের সামনে আলাপ আলোচনা করতে পারো। ঠিক সেই সময় রায়ের বৌমনি এসে রাইকে জড়িয়ে ধরে বলতে থাকে যে রাই, আরও কি আমাদের উপরে অভিমান করে এরকম করে নিজেকে দূরে সরিয়ে রাখার কথা ভাবছো তুমি? তাহলে চাইলে রাখতেই পারো, কিন্তু এই যাত্রায় তোমাকে আর কোনো মতে আমরা নিজেদের চোখ থেকে আড়াল করবো না। তোমার উপরে যাতে কেউ কোনো মতেই নিজের বদনজর না দিতে পারে সেই দিকটাও আমি এবার খেয়াল রাখবো। এবার আমি তোমাকে ছায়ার মতো আগলে রাখার চেষ্টা করবো। এই যাত্রা যখন একবার তোমাকে আমি ফিরে পেয়েছি, কোনো মতেই এবার তোমার উপর থেকে আমি নজর কোনো মতেই সরাবো না। কারণ অনেকেই আসছে আমাদের আশপাশে যারা কিনা বারবার করে তোমাকে ক্রমাগত ক্ষতি করার চেষ্টা করে এবং তোমাকে এই পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে, যাতে কিনা তারা নিজেদের উদ্দেশ্য হাসিল করতে পারে। কিন্তু তারা হয়তো বা জানে না যে স্বয়ং ঈশ্বরও চায় না যে তুমি এত তাড়াতাড়ি আমাদের সকলকে ছেড়ে চলে যাও। কারণ আমাদেরকে বিপদের হাত থেকে রক্ষা করার মতন মানুষ তো একমাত্র তুমিই আছো, যে কিনা আমাদের গোটা পরিবারকে একসঙ্গে বেঁধে রেখেছো। তাই তুমি যদি সেখান থেকে চলে যাও তাহলে কী করে চলবে বলো তো? আমাদের পরিবারটাকে একত্রে এতদিন ধরে যখন তুমিই বেঁধে রেখেছো, তাহলে এই যাত্রাও তোমাকেই সেই কাজটা করতে হবে। এবং তার জন্য তোমাকে অবশ্যই আমাদের সাথে আজকে বাড়ি ফিরে যেতে হবে। ঠিক সেই সময় রাইয়া নিজের ইমোশনস কন্ট্রোল করতে না পেরে রায়ের বৌমনিকে জড়িয়ে ধরে অঝরে যখন কাঁদতে থাকে, ঠিক সেই সময় নীলাঞ্জনা বলতে থাকে যে ন্যাকামো ছাড়া আর কোনো কিছুই রাই দিদিভাই তুই এতদিনও শিখে উঠতে পারলি না, সেই তোর আবারও সেই পূর্ব পরিচিত অভিনয় শুরু করে দিলি। তো বন্ধুরা, ভিডিওটি লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।